হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে সবাইকে স্বাগত। আমি সুমিত, সবাইকে গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিপারেশন একদম জোর কদমে চলছে। তো দেখো, রিজনিং এর একটা চ্যালেঞ্জ নিয়ে আমরা হাজির হয়েছি প্রতিদিন দুপুর 3টের সময়। আপাতত এসআই এক্সাম অবধি সেটা চলবে, 15 আউট অফ 15 চ্যালেঞ্জ। তো ঝটপট বন্ধুদের মধ্যে ক্লাসটা মানে শেয়ার করে দাও, যাতে যারা জয়েন হয়নি বা যারা নোটিফিকেশন পায়নি তারাও যাতে জয়েন হয়ে যেতে পারে। আজকে রিজনিং সেট 4, ঠিক আছে। তো এটা মেনলি আমাদের এসআই 2021 যেটা 5 তারিখে হতে চলেছে সেটাকে রেখেই, মানে সেটাকে সামনে রেখেই বানানো হয়েছে। তো আশা করি ক্লাসটাকে এনজয় করছো। মাত্র 1499 টাকার বিনিময়ে আমাদের ডাব্লিউবিপি মেন্স ব্যাচে জয়েন যদি হতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কিন্তু জয়েন হতে পারো। এখানে বেসিক থেকেই সব কিছু কিন্তু করানো হচ্ছে। যাদের মনে হয় যে জয়েন হতে চাও তারাই জয়েন হো, জোর জবরদস্তি তো কেউ করবে না। আর তো তোমাদের ব্যাপারটা হচ্ছে, পুলিশ না হওয়া পর্যন্ত কিন্তু হার না মানা লড়াই করতেই হবে, তবেই কিন্তু সাফল্য আসবে। 17 নভেম্বর থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে, আরেকটা খুব শীঘ্রই, খুব সম্ভবত 1 তারিখ কি 2 তারিখ থেকে আরেকটা ক্লাস শুরু হবে। তো যারা মনে করছো জয়েন করা তারা জয়েন করতে পারো। আর যাদের জয়েন করার মনে করছো প্রয়োজন নেই, তারা আমাদের এই সেট থেকে কিন্তু কোশ্চেন্স লাগাতে পারো। খুব ভালো কিন্তু সেট আমরা নিয়ে আসছি তোমাদের জন্য। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। মাথায় রাখবে আজকের সেশনটা কিন্তু রেকর্ডিং সেশন, রেকর্ডেড। আমি একটু আউট অফ টাউন রয়েছি। হ্যাঁ। তো বিকালবেলার যে রাত্রের যে অঙ্ক ক্লাসটা হবে সেটা অ্যাজ ইউজুয়াল লাইভই হবে, কিন্তু এই সেশনটা এখন রেকর্ডিং সেশন চলছে। তো প্রদত্ত বিকল্পগুলো থেকে সম্পর্কিত নির্বাচন করুন। তো দেখো, তোমাদের আমি 15 সেকেন্ড টাইম দিচ্ছি এর জন্য। PHFTSU। তো দেখো টাইম আপ। দেখো সিম্পল যদি লক্ষ্য করতে পারো, এখান থেকেই দেখাই। জি এর অপোজিট হয় টি, এইচ এর অপোজিট হয় এস, এফ এর অপোজিট হয় ইউ। তাহলে একই রকম ভাবে ই এফ ডি কি হবে? ই এর অপোজিট হয় ভি, এফ এর অপোজিট ইউ, ডি এর অপোজিট ডাব্লিউ। ভি ইউ ডাব্লিউ কোথায় আছে? অপশন নাম্বার সি তে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো যারা অপশন নাম্বার সি দিয়েছে তারা কিন্তু একদম সঠিক। প্রশ্ন নম্বর 2 দেখো গাইস। 114, 8, 11, 6, 12, 4, 8, 6, 10 জিজ্ঞাসা চিহ্ন কি হবে সেটা বলতে বলেছে। তো দেখো গাইস, কি হয়েছে 114, এই যে সংখ্যাটা, এটা কিভাবে এসছে দেখো। 8 আর 11কে যদি যোগ করি, 8 আর 11 যোগ করলে 19। এর সাথে যদি 6কে গুণ করি, যোগফলের সাথে 6কে গুণ করি, 19-এর সাথে যদি 6 গুণ করি 114। একই রকম ভাবে 12 আর 4 যদি যোগ করি 16, 16-র সাথে যদি এই 8কে গুণ করি পাবো হচ্ছে 128। একই রকম ভাবে 6 আর 10কে যোগ করলে পাবো 16, 16-র সাথে কত গুণ করলে 176 পাওয়া যাবে? না, 16কে দিয়ে 176 কাটলে পাবো হচ্ছে 11। তো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো যারা অপশন নাম্বার এ দিয়েছো তারা কিন্তু একদমই সঠিক। তোমাদের প্রিপারেশন কিন্তু খুবই ভালো আছে। প্রশ্ন নম্বর 3 করার চেষ্টা করবে। বলেছে হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার, মানে চিত্রটাতে কতগুলো স্কোয়ার আছে। কেউ কিন্তু ত্রিভুজ গুণে বসো না, এখানে স্কোয়ার জানতে চাই। তো দেখো বন্ধুরা, এরকম যদি কোনো ফিগার থাকে স্কোয়ারের, এখানে সবসময় 5টা স্কোয়ার তৈরি হয়, মানে 5টা বর্গক্ষেত্র। কি করে? রো আর কলম লেখো, রো আর কলম লেখো। এই 2-এর সাথে এই 2 গুণ, এই 1-এর সাথে এই 1 গুণ, 2 দুগুণী 4 প্লাস 1 মানে হচ্ছে 5টা। তাহলে দেখো আমরা যদি শুধু এইটুকুনি জায়গা দেখি, এই ছোট জায়গাটা, এখান থেকে কটা পাবো? 5টা। মাঝখানের এখানটা, এখান থেকে কতটা পাবো? 5টা। এই জায়গাটা, এখান থেকে কটা পাবো? 5টা। এখান থেকে তো একদম 5টা পেয়ে গেলাম। আর এবার যদি একটুখানি ভালো মতো দেখো, এখান থেকে এই জায়গাটা যদি দেখি, এই জায়গাটা, এখান থেকে পাচ্ছি একটা, এখান থেকে পাচ্ছি দুটো, মানে 1 যোগ 1।
এই যে ভেতরে একটা এই জায়গাটা, এই একটা তৈরি হচ্ছে, এখান থেকে পাচ্ছি আরো একটা, তিনটে, আর এই যে পুরো বড়টা, এখান থেকে আরেকটা পাচ্ছি চারটে। তাহলে 3×5 = 15 আর 4 = 19টা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন নাম্বার সি। যারা অপশন নাম্বার সি দিয়েছো তারা একদম কিন্তু সঠিক দিয়েছো। তো গাইজ, এটা কিন্তু রেকর্ডেড সেশন, ঠিক আছে? এখানে আমাকে কিন্তু কেউ কোশ্চেন করলে কোনো অ্যান্সার পাবে বলে মনে হয় না, আমি দিতে পারবো না আলাদা করে, কারণ আমি একটু আউট অফ স্টেশন আছি। এম হলো কে এর ভাই, পি হলো কে এর বোন, আর হলো এম এর পিতা, জে আর এর স্ত্রী, জে এর কয়টি ছেলে আছে? দেখো পরপর যা যা বলেছে আমি পরপর করতে থাকি। এম হলো কে এর ভাই, এম হলো কে এর ভাই, পি হলো কে এর বোন, পি হলো কে এর বোন, আর এম এর পিতা, আর যদি এম এর পিতা হয়, এটা মানে আর এদেরও পিতা, জে আর এর স্ত্রী, আর এর স্ত্রী হচ্ছে জে। প্রশ্নে বলেছে জে এর কয়টি ছেলে আছে? একটা ছেলে তো দেখতে পাচ্ছি, বাট একটা মেয়েও দেখতে পাচ্ছি, কিন্তু কে, এর কোনো লিঙ্গ নির্ধারণ করা নেই, এটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তো এটা বলা সম্ভব নয় ওর কয়টি ছেলে আছে, সিএনডি। প্রশ্ন নম্বর 5, এটার জন্য 10 সেকেন্ডের বেশি সময় দেওয়া যাবে না। 3.02 মিনিটের, মানে 3:02 জলোচ্ছবি কি হবে? তো দেখো, জলোচ্ছবি আমরা যদি বের করতে যাই, হয় 17টা 90 থেকে 3:02 বাদ দাও, অথবা 6টা 30 থেকে 3:02 বাদ দাও। এখান থেকে এইটা বিয়োগ করাই সুবিধে, 28 আর 3, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখান থেকে বিয়োগ করলে কত আসবে দেখো, 88, আর বেরোবে হচ্ছে 14। তো 14টা 88 তো হয় না, তো 88 থেকে একটা 60 একে দিয়ে দাও, এখান থেকে যদি 60 দিয়ে দিই, এখানে 1 জুড়ে যাবে, তো তার মানে এখান থেকে 60 দিয়ে দিচ্ছি, এখানে পড়ে থাকবে 28, এখানে থাকবে 15টা। আর তোমরা 15টা 28 মানে রেলের টাইম টেবিল অনুযায়ী জানো, 12 দিয়ে বাদ দিয়ে দিতে হয় 3টে 28। তো এইটা 17টা 90 থেকে করার দরকার নেই, এখান থেকে করা বেটার। হ্যাঁ, 17টা 90 থেকে কখন করব, যদি প্রশ্নে এরকম দেওয়া থাকতো 15টা 2 মিনিট, তখন আমাদের সুবিধা হয়ে যেত 17টা থেকে করার। ওকে। প্রশ্ন নম্বর 6, দেখো ক্যালেন্ডার, আমি বলেছিলাম যে ক্যালেন্ডারটা বোঝাবো। 21শে মার্চ 1995 কি বার? দেখো কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমি বারের কোডগুলো যদি বলি, 0, 1, 2, 3, 4, 5, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, 6 নম্বর হচ্ছে স্যাটারডে। এটা আমি মানি কোড, হতে পারে তোমরা অন্য কিছু মানো, ঠিক আছে? তো আমার কোড হিসাবে সানডের কোড হচ্ছে 0। আর ইয়ারের কোড আমি আগের দিনও বলেছি, 1600 থেকে 1699 এর কোড হচ্ছে আমার হচ্ছে 6, 1700 থেকে 1799 4, 1800 থেকে 1899 1899 2, আর 1900 থেকে 1999 হচ্ছে আমার 0। ঠিক আছে, তাহলে ব্যাস কি কি করতে হবে এখানে, সিম্পল কয়েকটা স্টেপ ফলো করো, তাড়াতাড়ি হয়ে যাবে। 21শে মার্চ বলছে 1 নম্বর, প্রথমত সালের এই লাস্ট দুটো ডিজিট নাও, 95। 2 নম্বর, এই লাস্ট দুটো ডিজিটকে 95কে 4 দিয়ে ভাগ করো, 4 23 92, যে ভাগফল আসলে ভাগফলটাকে নাও। 3 নম্বর, যে তারিখের কথা বলা রয়েছে 21। 4 নম্বর হচ্ছে মাসের কোড, মাসের কোড আমি বলেছি মনে রাখো, 033614625 0, এদিকে লিখছি 35। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটা হচ্ছে মার্চের কোড 3। আর 5 নম্বরে হচ্ছে ইয়ারের কোড 1995। 1995 কোন রেঞ্জের মধ্যে আসছে? এই রেঞ্জে, তার মানে হয়ে যাবে 0। ব্যাস, আমার কাজ শেষ। 95 আর 23 হচ্ছে 118, 118 আর 21, 118 আর 21 হচ্ছে তোমার 139, আর 3 হচ্ছে 142। ঠিক আছে, 142কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 20 140 হবে, 2 অবশিষ্ট থাকবে। 2 কার কোড দেখো,
টিউসডের অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্যালেন্ডার খুলে চেক করে নিতে পারো যে বারটা ঠিক এসছে কিনা, 100% সঠিক আসবে। ওকে গাইজ, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো পরেরটা, তোমরা জাস্ট এই কোডগুলো মনে রেখে দেবে তাহলেই হয়ে যাবে। দুটো কোডই তো মনে রাখতে হয়, একটা হচ্ছে এই ইয়ারের কোডটা খুবই সিম্পল 6420, আর একটা হচ্ছে মাসের কোড ফোন নাম্বারের মতো। মাসের কোডটা আমি ক্লাসেই মুখস্থ করিয়ে দিচ্ছি, দেখো সিম্পল, দুবার বললেই মুখস্থ হয়ে যাবে। কি কি? 033614625 আমার সাথে আরেকবার বলো, 033614625 এবার দেখো 30শে নভেম্বর 2021 কি বার, মানে আমি আজকের ডেটই বের করবো। দেখো এইভাবে, 1 নম্বরে লাস্টের 2 ডিজিট, 2 নম্বরে 21কে কি করতে হয়, 4 দিয়ে ভাগ করতে হয়, 4 5 20, 5। 3 নম্বরে কি করতে হয়, তারিখটা নিতে হয় 30। 4 নম্বরে ইয়ারের কোড, দেখো 1900 থেকে 1999 পর্যন্ত হচ্ছে 0। আবার যখন 2000 থেকে 2021, মানে 2021 বলছি 2099, এটা আবার 6 থেকে শুরু হবে, 6420, 6420 এইভাবে চলবে। তাহলে এটা 2000 সালের মাঝখানে পড়ছে, তাহলে 6। আর 5 নম্বরে হচ্ছে আমাদের মাসের কোড নভেম্বর, নভেম্বরের কোড কত হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, 3। ব্যাস, আমার কাজ শেষ। 21 আর 5 26, 26 আর 30 হচ্ছে 56, 56 আর 9 হচ্ছে কত, 65। তাহলে 65কে 7 দিয়ে ভাগ করো, 7 9 63, অবশিষ্ট থাকছে 2, অপশন নাম্বার এ। কেননা 2 হচ্ছে কার কোড, আমার হিসেবে 0 1 2 3 4 5 6, রবি সোম মঙ্গল, মঙ্গলবার। ওকে, আর এটাকে এত বড় যোগও করতে হয় না, এই জায়গাটা আমি একটুখানি বলে দিই, এখানে এত বড় যোগও করতে হয় না। দেখো শুধুমাত্র 7-এর গুণিতককে বাদ দিতে পারো। কিভাবে দেখো, 21 7-এর গুণিতক বাদ, 30 আর 5 যোগ করলে 35, 7-এর গুণিতক বাদ। ঠিক আছে, বাকি কত পড়ে রইল, 6 আর 3, 6 আর 3 মানে হচ্ছে 9। এই 9টাকে শুধুমাত্র 7 দিয়ে ভাগ করলেও তোমার অ্যান্সার চলে আসবে, 7 একে 7, অবশিষ্ট হচ্ছে 2, মঙ্গলবার। ওকে গাইস, প্রশ্ন নম্বর 8 বলেছে চিত্রটিতে কতগুলো ত্রিভুজ রয়েছে। এই চিত্রটিতে কতগুলো ত্রিভুজ রয়েছে কাউন্ট করার চেষ্টা করবে। দেখো আমি একটা জিনিস শিখিয়েছিলাম, যে এই শীর্ষ থেকে এই ভূমির ওপর যদি এতগুলো লাইন টানা যায়, তাহলে এখানে কটা ত্রিভুজ আছে, 1 2 3 4। যদি দেখি যোগ করলে, এগুলো সব কটাকে যোগ করে দিতে হবে, 1 2 3 4কে যোগ করলে হচ্ছে 10। কিন্তু এখানে যদি এরকম করে দাগ টেনে দেয় এক্সট্রা, এটাই এখানে বলা রয়েছে। দেখো গুনো 1 2 3 4, এখানে কটা ত্রিভুজ রয়েছে, 10টা। 10-এর সাথে এখানে যতগুলো লাইন আছে, দেখো কয়টা লাইন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা লাইন আছে, 5 দিয়ে গুণ করে দাও, 50 হচ্ছে রাইট অ্যান্সার, নাম্বার ডি। ওকে গাইস, প্রশ্ন নম্বর 9, এটার জন্য আমি 15 সেকেন্ড টাইম দিলাম। 10 মানে যদি 110 হয়, 8 মানে কত? টাইম আপ। তো দেখো 10 মানে 110, তাহলে 10-এর সাথে 11 গুণ করলে 110 হয়, তাহলে 8-এর সাথে 11 গুণ করলে কত হবে, 88। অপশনেই নেই, তাহলে এই লজিক তো কাজে লাগছে না। আচ্ছা, আর কি লজিক কাজে লাগছে, এখানে যদি দেখি 10-এর স্কোয়ার প্লাস যদি 10 যোগ করি কত হচ্ছে, 110। তাহলে আমি যদি 8-এর স্কোয়ার প্লাসের সাথে যদি 10 যোগ করি কত হবে, 74। অপশনে আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু এখানে অপশন নাম্বার এও কিন্তু ভুল নয়, এও রাইট অ্যান্সার। এখানে এ আর বি বোথ কারেক্ট, বোথ কারেক্ট। কেননা আমার আরেকটা লজিক চোখে পড়েছে, দেখো 10-এর স্কোয়ার করছি প্লাস তার সাথে ওই সংখ্যাটাকেই যোগ করছি, 110 হচ্ছে। তাহলে আমি তো এরকমও করতে পারি, 8-এর স্কোয়ার প্লাস 8ও তো করতে পারি, 64 আর 8-এ 72।
তাহলে এখানে বোথ কিন্তু কারেক্ট হতে পারে, মাথায় রাখবে ঘাবড়ানোর কিছু নেই, পরীক্ষায় দুটোর মধ্যে যে কোনো একটা অপশনই থাকবে, বোথ কিন্তু কারেক্ট। ঠিক আছে, জেনারেল ক্ষেত্রে 72ই হয়তো কোশ্চেনে দিতে পারে, কেননা 10² + 10 এরকমই আমি আগেও দেখেছি। ঠিক আছে, কিন্তু এই লজিক অনুযায়ী কিন্তু বোথ আর কারেক্ট, আমি তার জন্য এখানে লিখে দিয়েছি, কেউ অযথা দাঙ্গা হাঙ্গামা করবে না। প্রশ্ন নম্বর 10-এর দেখো একটা পেপার কাটিং ফোল্ডিং দিয়েছে। দেখো সিম্পল, যখনই এরকম একটা ভাঁজ ভাঁজ করে দেওয়া রয়েছে, মাথায় রাখবে এটা কিছুই হয় না, এখানে একটা মিরার ইমেজ তৈরি হয়, তাহলে এটার মিরার ইমেজ কিরকম হবে, ঠিক এরকম পেজটা এরকম থাকবে। তাহলে এই পাশে এরকম ছবি কোনটাতে দেখা যাচ্ছে, আর মাঝখানে এই দাগটা মুছে যাবে আর কি, এই দাগটা মুছে যাবে মাঝখানে, যখন এটা সোজা হয়ে যাবে তখন এটা এরকম দেখতে হবে, মানে লাইক এরকম দেখতে হবে। তো এরকম ছবি কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, একটা অপশনই দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে অপশন নাম্বার এ। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি মিরর ইমেজের প্যাটার্ন ধরে করতে হয়। এটাকে যখন এইদিকে খোলা হবে, মানে এইদিকে মোড়ানো হয়েছে, ঠিক আছে, এদিকে মোড়ানো হয়েছে, এবার যখন এটাকে এদিকে খোলা হবে তখন এরকমই দেখতে হবে। না, ব্যাপারটা আমি আরেকবার একটুখানি ক্লিয়ার করে দিই। দেখো কি করেছে না, এইদিকে মুড়িয়েছে এরকম হয়েছে, তো এটাকে এবার এইদিকে খোলা হচ্ছে, তাহলে এইদিকে যখন খোলা হবে এটার মিরর ইমেজ এরকম হবে, ফার্স্ট মিরর ইমেজ হচ্ছে এটা, এটা হলো। এবার এটাকে এদিকে মোড়ানো হয়েছিল, তাহলে এটাকে এদিকে খোলা হবে, তাহলে এটার মিরর ইমেজ কিরকম হবে, এরকম। তো এরকম ছবি কোথায় দেখা যাচ্ছে, অপশন নাম্বার এতেই দেখা যাচ্ছে, এটাই হবে। ওকে, প্রশ্ন নম্বর 11, 20 সেকেন্ড টাইম করার চেষ্টা করবে গাইস। 8+9 মানে যদি 73 হয়, 7+5 মানে যদি 54 হয়, তাহলে 11+2 কত হবে? তো দেখো বন্ধুরা, 8+9 করেছে কি 73, 8 আর 9 যোগ করে তো কোনোভাবেই 73 আসে না, কিন্তু একটা লজিকে আসে, কিভাবে? আমি যদি 8-এর স্কোয়ার নিই, 8-এর স্কোয়ার কত 64, আর 9 যোগ করলে 73, একই রকম ভাবে 7+5 তো কখনো 54 হয় না, কিন্তু যদি আমি 7-এর স্কোয়ার নিই, মানে হচ্ছে 49, 49 আর 5 যোগ করলে হয় হচ্ছে 54, একই রকম ভাবে 11+2 কত হবে, আমি যদি 11-এর স্কোয়ার নিই তার সাথে যদি 2 যোগ করি তাহলে কত হচ্ছে 123, অপশন নাম্বার সি। ওকে, 12 নম্বর, এটাকে আমি 10 সেকেন্ড টাইম দিলাম গাইস। অড আউট করতে বলেছে, কোনটা অড সেটাকে আউট কর। B7 F, K14 C, F10 D, T18 B। দেখো বি এর যে ভ্যালু সেটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 6, আর এটা একটু চেঞ্জ করে নিই। কে এর হচ্ছে 11, সি এর হচ্ছে 3, এফ এর হচ্ছে 6, ওর 4, পি এর 16, ওর 2। 16 আর 2 যোগ করলে 18 পাচ্ছি, 6 আর 4 যোগ করলে 10 পাচ্ছি, 3 আর 11 যোগ করলে 14 পাচ্ছি, 2 আর 6 যোগ করলে 7 পাওয়া যায় না, তাহলে অপশন নাম্বার এ কাটা। ওকে, আশা করি এটা সবাই আরামসে করতে পেরেছে। তো পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 13-তে আসি। প্রদত্ত শব্দগুলিকে আভিধানিক ক্রমে সাজান। তো দেখো প্রত্যেক কটাকে একটা জিনিস ভালো মতো দেখো, এখানে এম এ দিয়ে স্টার্ট রয়েছে, তো এম এ কে উড়িয়ে দাও। আমি আগে এম এ কে উড়িয়ে দিলাম। এবার স্টার্টিং কত দিয়ে দেখো, আর এর ভ্যালু 18, এখানেও আর এর ভ্যালু 18, এখানেও আর এর ভ্যালু 18, এখানে এল 12, ওয়াই 25। তাহলে একদম সামান্য হিসেবে যেহেতু সবকটাতে এম এ রয়েছে আর এখানে এল 12 দিয়ে শুরু হয়েছে, তাহলে একটাই অপশন যেটা
প্রথমে থাকবে আবিধানিক ক্রমে মানে হচ্ছে ডিকশনারি ওয়াইজ, তাহলে 12 সবার প্রথমে থাকবে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অপশনগুলোতে 2 3টে 4 দেওয়া উচিত ছিল, তাহলে আর একটু ভালো লাগতো। ঠিক আছে, আর আরেকটা জিনিস হিসেবে এটা 25-এ রয়েছে, তার মানে এটা সবসময় লাস্টে থাকবে, তার মানে 4 আগে 5 লাস্টে, একটা অপশনই রয়েছে, অপশন নাম্বার সি। কিন্তু বাকিগুলো কি করে করতাম তাহলে? দেখো 18-র পরের সংখ্যা দেখতাম, এই তিনটেকে কি করে এবার ম্যানেজ করছি দেখো, 18-র পরের সংখ্যা 18, এখানে 9, এখানে 9। ঠিক আছে, তাহলে দেখো লাস্টের দিকে থাকতো কে, কেননা 18-র পরে 18 রয়েছে, তাহলে লাস্টের দিকে থাকতো 1, দেখো এখানে 1 রয়েছে। এবার 3 আর 2 এর মধ্যে লড়াই, আর আর আই দুটোর মধ্যে কমন চলে গেছে, তাহলে পরের নাম্বার G7 N14, G7 N14। এখানেও অপশনটা একটুখানি মিস্টেক রয়েছে, এখানে 3 2 3 হবে, এখানে 2 3 হবে, 4 2 3 1 5 হবে, 4 2, কেননা এইটা আগে আসবে গাইস, তাই না? কেননা মারি গোল্ড আর এখানে ম্যারাইন, জি হচ্ছে 7, এন এর ভ্যালু হচ্ছে 14, তাহলে এখানে 2 নম্বরেরটা আগে আসবে, তারপরে আসবে হচ্ছে 3, 4 আগে, সবার প্রথমে আসবে 4, তারপরে আসবে 2, কেন আসবে, কেন দেখো এখানে 18 9 7, আর 18 9 14, 18 আর 9 তো দুটোর মধ্যেই কমন, তাহলে 7 ছোট সংখ্যা, তাহলে 7 আগে আসবে, তার জন্য 2 আগে, তারপরে আসবে 3, তারপরে আসবে 1, সবার লাস্টে থাকবে 5, 4 2 3 1 5 ইজ দ্য রাইট অ্যান্সার। 15 নম্বর, এটার জন্য 15 সেকেন্ড টাইম, সিস্টার মাদার আন্ট, ভেন ডায়াগ্রাম বানাতে হবে। তো দেখো এখানে দেখতে হবে যে কিসের রিলেশন ফলো করছে, যেরকম এখানে যদি বলি যে সব মা আন্ট হতে পারে না, আমি যদি বলি সব সিস্টার আন্ট হতে পারে না, তার মানে এখানে অলের রিলেশন তো নেই, এখানে অলের রিলেশন নেই, অলের যখন রিলেশন নেই তাহলে অপশন নাম্বার ডি তো প্রথমেই বাদ হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস দেখো, কিছু সিস্টার মা হতেই পারে, ওকে, আবার কিছু সিস্টার আন্টও হতে পারে, আবার কিছু আন্ট মাদারও হতে পারে, হতেই পারে। তাহলে এটা যখন হতে পারে সবকিছুর সাথে কিছু কিছু রিলেশন, তাহলে অপশন নাম্বার বি হবে না। এবার চলে আসি হচ্ছে অপশন নাম্বার এ তে। অপশন নাম্বার এ, এখানে হচ্ছে সিস্টার ধরলাম, এখানে হচ্ছে মা ধরলাম, আর এখানে হচ্ছে ধরা গেল হচ্ছে আন্ট, তার মানে এখানে বলতে চাইছে কিছু সিস্টার মাদার হতে পারে, কিছু সিস্টার আন্ট হতে পারে। তো কেন, কিছু আন্ট তো সিস্টারও হতে পারে, এটাও হতে পারে, কিন্তু এখানে যখনই দুটো আলাদা দিয়ে দিচ্ছে তার মানে কিন্তু এখানে কিছু মানে এর সাথে এর সামের রিলেশন নেই, তার মানে অপশন নাম্বারও এ হবে না, অপশন নাম্বার সি যেটা হবে সেটা সঠিক। দেখো কিছু সিস্টার মাদার হতে পারে, কিছু আন্ট সিস্টারও হতে পারে, কিছু আন্ট মাদার হতে পারে, আবার কি এমন কিছু কিছু লোকও থাকবে যারা সিস্টার মাদার আন্ট তিনটেই হতে পারে। ওকে, আজকে লাস্ট 15 নম্বর, এটার জন্য 10 সেকেন্ডই টাইম, 10 না 15 সেকেন্ড টাইম। টাইম আপ। দেখো এরকম থাকলে তো প্রথমত আগে কাউন্ট করে নেবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা আছে। 18টা যখন আছে তো আমি এটাকে দু রকম ভাবে করা যায়, 3 ইন্টু 6 6 ইন্টু 3। তো প্রথমে 3 ইন্টু 6 ভাঙি, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। কোনো কি রিলেশন খুঁজে পাওয়া যাচ্ছে গাইস? এর আগে এরপরে দুটো বি, এরপরে বি, না কোনো রিলেশন খুঁজে পাওয়া যাচ্ছে না, এখান থেকে তো কোনো রিলেশন খুঁজে পেলাম না, তার মানে 6 ইন্টু 3 যেটা আমি এটা নাকাম করে দিলাম, তাহলে
সরি 3 × 6, এবার 6 × 3 দেখি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। হ্যাঁ, এখান থেকে দেখি কি করা যায়। তো দেখো বড়টা যখনই কোনো কিছু পাবে না, না এই বড়টার কাছে চলে আসবে। বড়টা একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, দুটো এ দুটো বি, আবার এখানে প্রথমেরটা দেখা যাচ্ছে দুটো সি, শেষেরটাতেও দেখা যাচ্ছে দুটো সি। তার মানে হতে পারে একটা পসিবিলিটি আছে সবকটা জোড়ায় জোড়ায় আছে। দেখি, এখানে আমি দুটো এ করে দিলাম, এখানে একটা বি করে দিলাম, দেখো দুটো বি দুটো সি দুটো এ। এখানে যদি সি লাগাই, দুটো সি দুটো এ দুটো বি, দুটো এ আর একটা বি লাগিয়ে দিলাম, দুটো বি দুটো সি, তাহলে ব্যাস শূন্যস্থান পূরণ হয়ে গেল। বি এ সি এ বি, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো গাইজ এই ছিল আজকে টপ 15 রিজনিং, যেটা তোমাদের পরীক্ষায় অনেক সাহায্য করবে। ঠিক আছে, আশা করি ভালো মতো প্র্যাকটিস করছো সবাই। তো যারা আমাদের সিআরপির টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই তারা জয়েন হয়ে যেতে পারো, টেলিগ্রামে লিখে সিআরপি একাডেমি, সেখানে গিয়ে জয়েন হয়ে যেতে পারো। জিকে মোটিভেশন, মর্নিং মোটিভেশন, জিকে পিডিএফ সবকিছু সেখানে দেওয়া হচ্ছে। তো ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, রাত্রি 8টায় আজকে, রাত 8টায় তোমরা যে সানডেতে মক টেস্ট দিয়েছিলে সেই মকের সলিউশন করানো হবে। তো কেউ কিন্তু মিস করো না, সানডে মক সলিউশন করতে আজকে চলে এসো রাত 8টায়। ঠিক আছে, তো এই বলে আমার ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, তো চলো, টাটা।